আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মুরগির ঠান্ডা লেগে গেলে কিভাবে চিকিৎসা করবেন? এখন যেহেতু বর্ষাকাল আর এই বৃষ্টিতে ভিজে আপনার মুরগি কিন্তু ঠান্ডা লেগে যাবে। বিশেষ করে যারা আমরা গ্রামে শখ করে অল্প কিছু মুরগি লালন পালন করে থাকি বা ঘরে ডিমের চাহিদা বা মাংসের চাহিদা পূরণ করার জন্য আমরা ঘরোয়াভাবে মুরগি লালন পালন করে থাকি। তো আমরা সবাই কিন্তু কি করি গ্রামে বিশেষ করে ছেড়ে লালন পালন করি। এতে কি হয়, খাদ্য খরচটা অনেক কমে যায়। ঠিক আছে? প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু ওরা বড় হয়। এইসব প্রাকৃতিক খাবার খেয়ে যেসব মুরগি লালন পালন করা হয় ওদের ডিমের অনেক টেস্ট বাড়ে। হ্যাঁ? ডিমটা অনেক স্বাদের হয়, সুস্বাদু হয়, মাংসটা অনেক সুস্বাদু হয়। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু যারা ঘরোয়াভাবে মুরগি লালন পালন করে থাকে তারা কিন্তু এভাবেই লালন পালন করে। তো বিশেষ করে এখন যদি বর্ষাকাল, এই বৃষ্টিতে ভিজে কিন্তু আপনার মুরগি কিন্তু ঠান্ডা লেগে যায়। ঠিক আছে? আর ঠান্ডা লেগে গেলে কিন্তু বেশিরভাগ মুরগি কিন্তু মারা যায়। আর আপনি যদি সঠিক চিকিৎসাটা জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই একদম প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করেই কিন্তু আপনি মুরগিগুলোকে সুস্থ করে ফেলতে পারবেন। তো আমি আমার এই যে মুরগিগুলাকে কিভাবে চিকিৎসা দেই ঠান্ডার, কিছুদিন আগে আমি এরকম যে আমার মুরগিগুলোকে খাঁচায় রাখছিলাম। তো সেই মুরগিগুলিকে আমি ছেড়ে দিয়েছিলাম যে একটু বাইরে ঘোরাফেরা করুক ২ দিন। একটু বাইরে খাবার-দাবার খাবে মানে খাবার খরচটা কমানোর জন্য। তো যেহেতু আমার মুরগি একটু কম ছিল সেজন্য আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়াতে এদের কি হয়েছে ওই যে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমি ওদেরকে কি চিকিৎসা দিছি, কোন মেডিসিনটা খাওয়ালে আমার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে সেটা ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানাবো, দেখাবো যেন এই বৃষ্টিতে ভিজে গেলে এবং ভিজে ঠান্ডা লেগে গেলে আপনার মুরগিগুলোকে আপনি কিভাবে চিকিৎসা করবেন। তো দেখেন আমি কি করছি, এই যে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন, এই যে দেখেন মাইক্রোনিড, ঠিক আছে? এই যে দেখেন মাইক্রোনিড, এই মাইক্রোনিড ভ্যাট, এই মেডিসিনটা মুরগির ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে। আমার মুরগির ঠান্ডা লেগে গেছে আর কিন্তু আমি এই যে মাইক্রোনিড ভ্যাট এই মেডিসিনটা খাওয়াইছি। এটা একটা দেখেন অ্যান্টিবায়োটিক, হ্যাঁ? এটা অ্যান্টিবায়োটিক, এটা ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে। বড়, বড় খামারিরাও কিন্তু এই মুরগিকে ঠান্ডার জন্য এই মাইক্রোনিডটা খাওয়ায়। এটা যদি আপনি খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার মুরগির যখন একদম ঠান্ডা প্রাথমিক অবস্থায় থাকবে, সবসময় চেষ্টা করবেন যেই কোনো অসুখ হলেই প্রাথমিক অবস্থায় মুরগিকে চিকিৎসা করানোর জন্য। তাহলে কিন্তু অল্প খরচে এবং অল্প ট্রিটমেন্টে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার মুরগিগুলো জাস্ট একদম প্রাথমিক অবস্থায় ঠান্ডা লাগছে আর কিন্তু আমি এই মাইক্রোনিড মেডিসিনটা খাওয়াইছি। এতে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে গেছে ৫ দিনের ভিতরে। দেখেন আমি ৫ দিনে মেডিসিনটা খাওয়াইছি আর এই মেডিসিনটা খাওয়াইছি হচ্ছে আমি ১ লিটার পানিতে ১ লিটার পানিতে ১ গ্রাম পাউডার মিক্স করে আমি খাওয়াইছি আমার মুরগিগুলাকে। আলহামদুলিল্লাহ এতে কিন্তু আমার মুরগিগুলি সুস্থ হয়ে গেছে। আর আমি একদম প্রাথমিক অবস্থায় খাওয়াইছি। তো আপনারাও চেষ্টা করবেন একদম ঠান্ডা লাগার সাথে, সাথে ট্রিটমেন্ট করানোর জন্য এই মেডিসিনটা খাওয়াবেন। ঠিক আছে? তাহলে দেখবেন যে একদম শুরুতেই আপনার মুরগিগুলি সুস্থ হয়ে যাবে। আর এই যে মেডিসিনটা দেখতেছেন এই মাইক্রোনিড, এটার দামও কিন্তু একদমই কম। এটা মাত্র ৳৪০ একটা মেডিসিন। ঠিক আছে? এই মেডিসিনটার দাম হলো মাত্র ৳৪০। এই যে এখানে গায়ে রেটও আছে। ঠিক আছে? এই যে এখানে গায়ে রেটও আছে, দেখেন আপনারা ৳৪০। এই মেডিসিনটা ৳৪০ দিয়ে কিনে আপনারা একদম প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট দিবেন এবং ৳৪০ র মধ্যে ইনশাআল্লাহ ঠান্ডার প্রাদুর্ভাব কমে যাবে, মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর যদি আপনারা দেরি করে ফেলেন বা ঠান্ডার ভাবটা যদি অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কিন্তু শুধু এই মেডিসিনটা দিলে কিন্তু কাজ করবে না। আর একটা কথা বলি, আপনি শুধু যে বৃষ্টিতে ভিজে মুরগির ঠান্ডা লাগবে তা না। মুরগির অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা লেগে থাকে। ঠিক আছে? বিভিন্ন কারণে কিন্তু মুরগির ঠান্ডা লাগে। ঠান্ডার কিন্তু সব ঠান্ডার জন্য আপনি এই মেডিসিনটা দিতে পারবেন। মুরগির যেই কোনো ঠান্ডা লাগলেই আপনার প্রাথমিক অবস্থায় এই মাইক্রোনিডটা দিবেন। আর যদি মুরগির ঠান্ডার প্রাদুর্ভাব বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই মেডিসিনটার সাথে আরেকটা মেডিসিন এড করতে হবে। শুধু মাইক্রোনিডে কাজ করবে না তখন। ঠিক আছে? এটার সাথে আরো একটা ঠান্ডার মেডিসিন এড করবেন, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সেটাও দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে ডক্সিভ্যাট। এই মাইক্রোনিডের সাথে এই যে ডক্সিভ্যাট, এই ডক্সিভ্যাটটা এড করবেন। তাহলে দেখবেন এই ২ টার কম্বিনেশনে আপনি মুরগিগুলা ইনশাআল্লাহ দেখবেন যে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আপনারা এই মাইক্রোনিড ১ লিটার পানিতে ১ গ্রাম পাউডারের সাথে এই ডক্সিভ্যাট, ঠিক আছে? এই ডক্সিভ্যাট ১ গ্রাম পাউডারও ১ লিটার পানিতে মিক্স করবেন। দোনোটা একই পানিতে মিক্স করে খাওয়াবেন ৫ দিন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তবে এই ২ টা মেডিসিন আমি আবারও বলতেছি একসাথে এড করবেন কখন? যখন আপনার মুরগির দেখবেন যে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, শুধু মাইক্রোনিডে কাজ করতেছে না, হ্যাঁ? বা ঠান্ডা অনেকদিন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এই মাইক্রোনিডের সাথে ডক্সিভ্যাট ব্যবহার করবেন। আবার আপনি চাইলে কিন্তু শুধু এই যে ডক্সিভ্যাট,
এই ডক্সিএভেটটা দিয়ে কিন্তু মুরগিকে চিকিৎসা করতে পারবেন। সেক্ষেত্রেও কি করবেন, ওই যে মুরগির প্রাথমিক অবস্থায় জাস্ট ঠান্ডা লাগার সাথে সাথে যদি আপনার মাইক্রোনিড না থাকে, যদি ডক্সিএভেটটা থাকে, তাহলে মাইক্রোনিড না দিয়েও আপনি শুধুমাত্র ডক্সিএভেটটা দিয়ে কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট করতে পারবেন। আর যদি দেখেন যে মুরগির ভিতরে গলার ভিতরে গড় করতেছে, মানে অনেক কফ জমে আছে, সেক্ষেত্রে আপনারা সাথে আরেকটা মেডিসিন এড করবেন, সেটা হচ্ছে ব্রাঙ্কোভেট। ঠিক আছে? ব্রাঙ্কোভেট মেডিসিনটা এড করবেন। তবে সেটা এটার সাথে একসাথে দিবেন না। এটা এক বেলা দিলে ব্রাঙ্কোভেটটা আরেক বেলা দিবেন। ঠিক আছে? ব্রাঙ্কোভেট দিবেন। তাহলে দেখবেন মুরগির যে ভিতরে গড়, ঠিক আছে? কফের একটা ইয়ে থাকে, সেটাও ইনশাআল্লাহ খুব দ্রুতই সেরে যাবে। তো আমি আসলে আমার মুরগির ঠান্ডা লাগলে এভাবে চিকিৎসা করি। কিছুদিন আগে বললাম না আমার মুরগিগুলো ঠান্ডা লাগছে, এই বৃষ্টিতে ভিজে, তখন আমি শুধুমাত্র মাইক্রোনিড দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট করছি। আমি ডক্সিভেট দিই নাই। ঠিক আছে? এই ডক্সিভেটটা আমার লাগে নাই। আমি শুধুমাত্র মাইক্রোনিড দিয়েছি, কারণ প্রাথমিক অবস্থায় আমি ট্রিটমেন্ট করছি। আলহামদুলিল্লাহ এতে আমার মুরগিগুলি সুস্থ হয়ে গেছে। আর অনেক সময় দেখবেন মুরগির ঠান্ডা লাগলে সেই সাথে কিন্তু মুরগির জ্বরও চলে আসে। তো এইগুলির সাথে তখন আপনার আরো একটা মেডিসিন খাওয়ানো লাগবে। ঠিক আছে? যদি জ্বর আসে, জ্বর কিভাবে বুঝবেন? মুরগিকে ধরবেন, ধরে দেখবেন মুরগির শরীর গরম কিনা। যদি দেখেন যে অতিরিক্ত গরম, তাহলে বুঝবেন অবশ্যই আপনার মুরগিটার সাথে জ্বর আছে। ঠিক আছে? ঠান্ডার সাথে অনেক সময় জ্বর থাকে, অনেক সময় থাকে না। যেমন আমার কিছুদিন আগে ঠান্ডা হয়েছিল মুরগির, তখন কিন্তু জ্বর ছিল না। অনেক সময় কিন্তু ঠান্ডা লাগলে সাথে জ্বরও হয়। এই জ্বরের জন্য আপনারা যে নাপা সিরাপটা আছে না? নাপা সিরাপটা খাওয়াবেন। নাপা সিরাপটা মুরগির জন্য খুবই ভালো কাজ করে। আপনারা সবসময় চেষ্টা করবেন মাঝে মাঝে নাপা সিরাপ মুরগি খাওয়ানোর জন্য। ঠিক আছে? নাপা সিরাপটা খাওয়াতে পারলে কি হয় দেখবেন যে মুরগি অনেকটাই সুস্থ থাকে। আমি প্রায় সময় আমার মুরগিগুলোকে কিন্তু নাপা খাওয়াই, হ্যাঁ? কিছুদিন পর করে নাপার ডোজ এমনিতেই করে। সুস্থ থাকা অবস্থায় নাপার ডোজ করে, আলহামদুলিল্লাহ এতে আমার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকে। আপনার জ্বর থাকলে অবশ্যই সাথে নাপা দিবেন। নাপাটাও ১ লিটার পানিতে অ্যা ১ মিলি ১ লিটার পানিতে ১ মিলি নাপা সিরাপ মিক্স করে আপনি মুরগিগুলোকে খেতে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ ঠান্ডার সাথে সাথে কিন্তু জ্বরের সমস্যাটাও সমাধান হয়ে যাবে। কারণ ঠান্ডা লেগে গেলে, জ্বর হলে বা আবার যদি জ্বর হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগির শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে আমাদের মতো। তো এজন্য অবশ্যই নাপাটা এড করবেন। এড করে দেখবেন যে জ্বর, শরীর ব্যথা সব চলে যাবে ঠান্ডার সাথে সাথে। এই মাইক্রোনিড আর ডক্সিএভেটের মাধ্যমে ঠান্ডা ভালো হবে। নাফার মাধ্যমে জ্বর এবং মাথা ব্যথা, শরীর ব্যথা এগুলি কিন্তু সেরে যাবে ইনশাআল্লাহ। আর যদি মুরগির জ্বর হয়, শরীর ব্যথা করে, সেক্ষেত্রে কিন্তু মুরগি খাবার খাওয়া ছেড়ে দেয়। ঠিক আছে? ঠান্ডা লাগলেও যদিও টুকটাক খাবার খায়, জ্বর হলে আর মাথা ব্যথা, শরীর ব্যথা হলে কিন্তু মুরগি খাবার খাওয়া টোটালি ছেড়ে দেয়। আর তখন কি হয়? মুরগি কিন্তু না খেয়ে আস্তে আস্তে একটা সময় কিন্তু মারা যায়। এইজন্য আপনি সাথে অবশ্যই দেখবেন জ্বর হয় কিনা, জ্বরের নাপা দিবেন। আর ঠান্ডা লাগলে কিন্তু ওদের বুক শুকিয়ে যাবে, শরীর ভিজে যাবে, হেলদি হবে না। এইগুলি সমস্যাগুলি হবে। আপনি অবশ্যই রোগ বুঝে সাথে সাথে ট্রিটমেন্ট দিবেন। ইনশাআল্লাহ আপনার মুরগিগুলি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।